নমস্কার, আমার আপনজনীরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2024-এর লোকসভা নির্বাচন আসার ঠিক আগেই একে একে সমস্ত দল যেন বুঝে গেছে যে আগামী দিনটা মানে 2024-এর লোকসভায় নরেন্দ্র মোদী ছাড়া কোনো রাস্তা নেই, গতি নেই, আর লড়াইয়ের কোনো জায়গা নেই। তাই মনে হয় এক এক করে সবাই হার মেনে নিচ্ছে। এবারে দেখতে পেলাম আমরা হার মেনে নিল অরবিন্দ কেজরিওয়াল। চলুন সেই ব্রেকিং নিউজ নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন নরেন্দ্র মোদীকে হারানোর জন্য যে সমস্ত মাথা খুব কাজ করছিল তাদের মধ্যে একজন ছিল নীতিশ কুমার, তারপরে ছিল মমতা ব্যানার্জি, তারপরেই যে ছিল সেটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। এরপরে কংগ্রেস তো আছেই। কংগ্রেসের রাহুল গান্ধীকে সেভাবে আমরা ধর্তব্যের মধ্যে রাখি না, কারণ রাহুল গান্ধীর নাম ইন্ডি জোট বা অ্যালায়েন্স তৈরি করার পরে তার নামটা বাদ দিয়ে অরবিন্দ কেজরিওয়াল বা মমতা বন্দ্যোপাধ্যায় এদের সম্মিলিত প্রয়াসে মল্লিকার্জুন খাড়গের নাম সামনে এসে যায়। তাই মল্লিকার্জুন খাড়গের আশা থাকতে পারে বা কংগ্রেসের কারোর আশা থাকতে পারে যে মোদীকে হারাতে হবে, কিন্তু পারতপক্ষে দেখা যাচ্ছে কংগ্রেসটা টুকরো হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্য বাঁচবে কি বাঁচবে না, মানে রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যেতে পারে কি যাবে না, এটা নিয়ে দোদুল্যমান অবস্থায় আছে। জোট ছেড়ে দিয়েছে। ওদিকে নীতিশ কুমার তো আগেই মোদী শরণাপন্ন হয়ে গেছে। এবার যেটা হলো সেটা আরও কিন্তু বেশ লক্ষণীয়, কারণ আজকে অরবিন্দ কেজরিওয়াল তার বিধানসভায় ভাষণ দেওয়ার সময় যে কথাটা বললেন সেই কথাটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে এবার লোকসভা ভোটে কি হতে চলেছে। শুনুন। इसलिए बीजेपी येन केन प्रकारेण जो मर्जी करके आम आदमी पार्टी को कुचलना चाहती है, और आज पूरी जिम्मेदारी के साथ मैं कहना चाहता हूं, इसमें कोई अहंकार नहीं है कि 2024 के अंदर बीजेपी अगर नहीं हारी लोकसभा चुनाव तो 2029 के अंदर आम आदमी पार्टी इस देश को बीजेपी से मुक्ति दिलाएगी। শুনলেন আপনারা, 2024-এ নরেন্দ্র মোদীকে হাঁটানো যাবে কি? শুনে আপনি কি বুঝলেন? পরিষ্কার কথা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল খুব ভালোভাবে বুঝে গেছে যে কোনোভাবেই কোনো অঙ্কেই নরেন্দ্র মোদীকে থামানো যাবে না। আর খুব ভালো করে জানে যে এবারে হয়তো 400 পার এনডিএ জোটের হয়েই যাবে। তাই আগে থেকেই সারেন্ডার করে দিলেন, মানে কোনো আর প্রেডিকশন করছেন না, একদম সরাসরি ধরে নিয়েছেন যে 2024-এ হারানো না গেলেও 2029-এ আপ হারাবে, অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের দল হারিয়ে দেবে। কতটা অহংকার, কতটা গর্ব দেখুন। 2024-এ এই ভোটের পরে আপের অস্তিত্ব থাকবে কি, এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে। কারণ কেজরিওয়াল বাইরে থাকবে নাকি জেলে থাকবে এটা নিয়েই অনেকের চিন্তা আছে। এমনকি খোদ অরবিন্দ কেজরিওয়ালের চিন্তা আছে এই সমস্ত কাণ্ড, মানে যে ঘোটালাগুলো হয়েছে আর কি, খুব অদ্ভুতভাবে দেখুন প্রত্যেকে কিন্তু ঘোটালার সঙ্গে জড়িত আছে। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ঘোটালার সঙ্গে জড়িত, তাই তারা চায় মোদীকে সরাতে। ওদিকে অরবিন্দ কেজরিওয়ালের আপ, তারাও ঘোটালার সঙ্গে জড়িত, তাদেরও মন্ত্রী নেতা জেলে আছে, এদেরও মন্ত্রী নেতা জেলে, এদেরও মন্ত্রী নেতা জেলে। ওদিকে লালু প্রসাদ যাদব, যার এক পা জেলে এক পা বাইরে, মানে চারা ঘোটালায় জেল খাটার পরে আর কি বাইরে আছে। তো এই ঘটনা এবং অন্যান্য ঘটনা টাকার বিনিময়, মানে চাকরি বেঁচেছে জমির বিনিময়, এই ক্ষেত্রে আবার তাদের নাম আছে। ওদিকে কংগ্রেস যদি দেখবেন ন্যাশনাল হেরাল্ড মামলায় খোদ রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সব জড়িয়ে আছে। মানে সবাই যেন কোথাও যেন দুর্নীতির পাঁকের মধ্যে আটকে আছে। তাই তারা সবাই চায় সম্মিলিতভাবে নরেন্দ্র মোদীকে হারাতে। মজার ব্যাপার আছে এরা সবাই বুঝে গেছে যে মোদীকে সরানো আর যাচ্ছে না, তাই 2029 অব্দি এরা অপেক্ষা করবে। আবারও বলছি 2029 আস্তে আস্তে, মানে আস্তে আস্তে নয়, আস্তে আস্তে মোটামুটি এই দলগুলো আস্তে আস্তে সাফা হয়ে যাবে। কারণ কেজরিওয়াল যদি জেলে চলে যায়, আবার তিনি বলেছেন, এখানেই বলেছেন তিনি, এক অরবিন্দ কেজরিওয়ালকে আটকাবেন, আপনি আমাকে আটকাতে পারেন কিন্তু আমার চিন্তা ভাবনা তাকে আটকাবেন কি করে? ভারতবর্ষ কেন ইতিহাস বলে কোনো একজন লোক তাকে যদি জেলে থাকতে হয়, কিছুদিন জেলে যায়, সে যদি জেলে যায় তার সঙ্গে সঙ্গে তার চিন্তা ভাবনাটাও জেলে চলে যায়। কারণ দুর্নীতির পাকে ডুবে থাকা কোনো লোক যদি তার আদর্শ চিন্তাভাবনা সবার মধ্যে স্প্রেড করতে থাকে তাহলে তো লোকটা, গোটা সমাজটাই দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে। তাই যখনই প্রমাণ হবে তিনি দুর্নীতিগ্রস্ত লোক,
তখনই তার চিন্তা, তার আদর্শগুলোকে লোকে ছু ফু করে ছুঁড়ে ফেলে দেবে। এটাই নিয়ম। কারণ আমরা কেউই এমন কোনো ব্যক্তিকে পুজো করি না যাকে ধরুন ভাবি ভালো, সব কিছু ভালো দেখলাম, হঠাৎ করে জানলাম তার খারাপ, কিন্তু তার যে আদর্শ, তার চিন্তাভাবনা, তাকে আমরা কোনোদিন আর মানি না। এটাই বাস্তব সত্যি। অরবিন্দ কেজরিওয়াল ভুলে গেছেন, তাই তিনি বলছেন আমি জেলে গেলেও আমার যে আদর্শ বা চিন্তাভাবনা, তাকে তো কেউ আটকাতে পারবে না। এক কেজরিওয়াল চলে গেলে লক্ষ লক্ষ কেজরিওয়াল আসবে না। এক কেজরিওয়াল যদি জেলে চলে যায় দুর্নীতির কারণে, আর কোনো কেজরিওয়াল জন্মাবে না। কারণ সবাই জানে অন্যায় করলেই জেলে যেতে হবে, যেটা এই রাজ্যেও প্রযোজ্য। কোনো একজন পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়লো, এবার পার্থ চ্যাটার্জি যদি বলে যে আমি এক পার্থ চ্যাটার্জি গেলে আরও অনেক পার্থ চ্যাটার্জি জন্মাবে, ভুল কথা। ওই পার্থ চ্যাটার্জিকে দেখে আচ্ছা আচ্ছা লোকের পিলে চমকে গেছে। জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালুর এতদিন পর্যন্ত পদ ছিল, তার পদও চলে গেছে। কাজে দুর্নীতি করলে তার লেখা, তার চরিত্র, তার সমস্ত কিছু আর কেউ ধরে রাখবে না, এটা বোধহয় অরবিন্দ কেজরিওয়ালের মাথায় ঢুকতে একটু দেরি হয়ে গেছে। মাফলারে আটকে গেছে কোথাও, বুদ্ধিটা শেষ অব্দি যায়নি। যাই হোক, যেটা বলছিলাম, তো অরবিন্দ কেজরিওয়াল মোটামুটি স্বীকার করে নিয়েছে যে না, 24-এ আর মোদীকে হারানো যাবে না। এবার 24-এর পরে 29, স্বপ্ন অনেক দেখে। 2029 আসতে আসতে, মানে আবারও আস্তে 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 তখন মোদিজি আর নয়, তখন থাকবে আবার সামনে যোগী আদিত্যনাথ, যার সামনে দাঁড়ানো আবার অরবিন্দ কেজরিওয়ালের কাছে খুব কঠিন। তখন তাকে আবার অপেক্ষা করতে হবে 2034 অব্দি। এই সিলসিলা বা এই পরম্পরা বা এই চিন্তাভাবনা চলুক, লাগাতার চলুক, আর লাগাতার চলুক এই মোদি রাজ, বিজেপি রাজ। কারণ আমরা চাই সশক্ত ভারত, আমরা চাই শক্তিশালী ভারত, আমরা চাই ঐতিহ্যশালী ভারতবর্ষ, আমরা চাই একতাবদ্ধ ভারতবর্ষ, আমরা চাই অখণ্ড ভারতবর্ষ, আমরা চাই হিন্দু রাষ্ট্র, আমরা চাই আমাদের পুরনো গৌরব খুঁজে পেতে। তাই বিজেপি সরকারকেই আবারও চাইবে গোটা দেশ, বারবার লাগাতার মনে হয়। কারণ বিজেপি ছাড়া কোনো সরকারই 370 ধারা তোলার চিন্তা করেনি, 35-এ তোলার চিন্তা করেনি, 3 তালাকের বিরুদ্ধে আইন আনার ব্যবস্থা করেনি, না কোনো দিন ভেবেছে যে পাকিস্তান ভারতবর্ষে আক্রমণ করলে, জঙ্গি আক্রমণ করলে তার জবাবে পাল্টা পাকিস্তানে ঢুকে মারার কথা কোনো দিন ভাবেনি, না কোনো দিন কল্পনা করেছে ভারতের উন্নতির জন্য, না কোনো দিন ভেবেছে ভারতবর্ষের চারিদিকে মানে বিশ্বের কাছে একটা বড় জায়গা যাবে, কোনো দিন ভেবেছে, না ভেবেছে ডিআরডিও তো তখনও ছিল তার উন্নতিকরণ, না কখনো ভেবেছে চাঁদে যাবে আমাদের ভারতবর্ষের যান, এসব কোনো কিছুই ভাবেনি বিজেপি ছাড়া। যাই হোক, এতটা শোনার পরে আপনার কি মনে হলো আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমার যা মনে হলো আমি আপনাদের সামনে রাখলাম, কারণ এখানে প্রত্যেকেই বিচারধারা রাখি। এবার বলি, বাংলার বুকে একটা খুব বিপদ আছে, কিন্তু বাংলার বিজেপি কার্যকর্তা বা বিজেপির বা সবার সার্বিকভাবে একটা বিপদ খুব আছে। সেই বিপদ নিয়ে আলোচনা থাকবে আজকে রুদ্রবার্তা টুডেতে, দেখতে ভুলবেন না। আজকে রুদ্রবার্তা টুডে ঠিক ওই 8টার মধ্যে দেখতে থাকুন রুদ্রবার্তা টুডে, এবং আমার সঙ্গে থাকুন রুদ্রবার্তায়। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে শেয়ারযোগ্য শেয়ার করবেন, না যদি নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। আর হ্যাঁ, রুদ্রবার্তা টুডেটাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভালো থাকুন, আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।